আল্লাহ মারহুম আমিন রাহমাতুল্লাহ আলাইহি আরো বড় বড় ওলি বান্দারা শুয়ে রয়েছে। এই যুবক তরুণীরা এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ ওলি বানিয়েছে একটাই কারণে, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ নামের বরকত তেনারা পেয়েছিলেন বলে আল্লাহ তিনাদেরকে কওমের জন্য কবুল করে নিয়েছে। এই যুবক তরুণীরা তাই তাদেরকে দেখে শিক্ষা নাও, তাই ভালো দিকে দেখো, খারাপ অন্যায়ের দিকে থাকতে যেও না। অন্যায় তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, খারাপ তোমাকে জাহান্নামের খোরাক বানাবে। তুমি ভালো সহবাদে যদি দেখো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ মুহাক্কিকুন আলাইকা জান্নাত, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে গেছে আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ আমার বড় আশা আমার প্রত্যেকটা উম্মতি যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। আমার হাবিবুল্লাহ বড় কষ্ট করেছে, আমার হাবিব নিজে রক্ত ঝরিয়েছে, আমার নবী দাঁতকে শহীদ করেছে, আমার রাসূলুল্লাহ কত তোমার আমার জন্য কষ্ট করে গেছে। কেন কষ্ট করেছে? এই জন্য করেছে আমার উম্মতি যখন আমাকে দেখে শিক্ষা তারা অর্জন করবে। হাবিবুল্লাহ যদি কষ্ট করতে পারে, আমি রাসূলুল্লাহর প্রেমিক, আমি কেন কষ্ট করতে পারবো না? ইমানি মাহফিলে কেন বসতে পারবো না? কেন সুবহানাল্লাহ বলতে পারবো না? কেন দরুদ শরীফ পড়তে পারবো না? যে আল্লাহ আমাকে খাইয়েছে, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, যে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আমি আমার হাবিবের জন্য নিজের জীবনকে কুরবান করে দেব। কেন সেই আল্লাহই তো আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছে, তোমার আমার জন্য জান্নাত স্বরূপ পাঠিয়েছে। ওই হাবিবুল্লাহকে ধরতে হবে, ওই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, না হয় নাজাত পাওয়া তোমাদের হবে না। যদি তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো ইনশাআল্লাহ রাসূল তোমাকে চিনতে পারবে। যদি তোমরা হাবিবকে না ভালোবাসো, এই মাহফিলগুলোকে যদি গুরুত্ব না দাও, এই মাহফিলে যদি আগমন না করো, আল্লাহ নবী কবরেও তোমার সাথী হবে না, মিজানে তোমার সাথী হবে না, ফুলসিরাতে তোমার সাথী হবে না, জাহান্নামের খোরাক হয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ তোমাকে চিনবে না। কেন? সে নিজের ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন প্রফেসর, দুনিয়ার কোন ডাক্তার সেদিনে তোমার আমার সাথী হবে না। এই আল্লাহর নবীদের হাজার বছর আগে বলে গেছে, আমল করো মহব্বতের সাথে, নবী ধরো ভালোবাসার সাথে, মজবুত করে নবীর নামটাকে ধরো। ইনশাআল্লাহ আমি নবী তোমাদের জন্য রয়েছি। এই যুবকেরা তরুণেরা আশা করো আমার নবী পাকের দিদার পেতে পেতে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। এই নিয়ত করো, দোয়া করো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি মরে তো যাবো, আল্লাহ একদিন আমার মৃত্যু হবে। আল্লাহ মৃত্যুর সময় আমার বিবি আমাকে চিনতে পারবে না, মৃত্যুর সময় আমার বাচ্চা আমার মৃত্যুর জাকান্দারি কষ্টকে দূর করতে পারবে না। আল্লাহ যে নামকে আপনি বড় মেহমান করেছে, যে নামকে আপনি বড় মাকাম দিয়েছেন, ওই নামটা এত সুন্দর এত সুন্দর আল্লাহ, ওই নাম যেন মৃত্যুর সময় সাবানে বার করিয়ে দেবে। ওই নামের সাথে সাথে পড়ার সাথে সাথে ওই নামের বরকত মুহাম্মদ রাসূলুল্লাহ এই নবীর সাথে যেন দিদার নসিব করিয়ে দেবে। এর তরুণীরা আমার আব্বা জানিরা আসো আমার হাবিবের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী বিষয়ে আলোচনা শোনা এটা আমার আপনার জন্য ঈমান। আল্লাহ নবীর কথাটা বলা এটা আপনার আমার জন্য ঈমান। আমার রাসূলুল্লাহর বিষয়ে আলোচনা শোনা এটা আপনার আমার জন্য মুক্তি। আমার রাসূলুল্লাহর আলোচনা শোনা এটা আমার আপনার জন্য কামিয়াবি। আল্লাহ নবীর আলোচনা শোনা এটা আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের পথ। আরো যদি বলুন এ যুবকেরা তরুণীরা এই গ্রামে আমার আব্বা আম্মা তাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবী দেখানো রাস্তায় থাকো, এই রাস্তা থেকে শয়তানি রাস্তায় যেও না। আজ পৃথিবীতে মানুষ রূপে কিছু কিছু বেরিয়ে পড়েছে তোমার আমার ঈমান থেকে অনেকটা দুর্বল রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে ধ্বংসের পথ দেখানোর জন্য কিছু কিছু বেরিয়ে পড়েছে। তাদের পাল্লে আমাদেরকে বললে হবে না। মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা কাউকে চিনি না জানি না, মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহ দেখানো রাস্তা দেখিয়েছে। আমরা মুজাদ্দিদ জামানের ভক্ত
আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলবো। যুবক তরুণীরা, আল্লাহ নবী তার নবীকে আল্লাহ কি ম্যাগনেট করে দুনিয়া জমিনে পাঠিয়েছে, কি নিয়ামতের নাম করে আল্লাহ পাঠিয়েছে। এই নিয়ামতের নামের বরকত, এই নিয়ামতের নামের রহমত, এই নিয়ামতের নামের বরকত জান্নাত। এই নিয়ামতের ওসিলাতে আল্লাহ অবশ্যই তোমার আমার নাজাতের ব্যবস্থা করে দেবে। তাই হযরত উসমান গনি হুজুরের কথা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। হযরত উসমান গনি হুজুরের কথা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি আমার হাবিবুল্লাহর প্রেমিক সাহাবী, বারে বারে নিয়ত করতে লেগেছে, রব্বি আল্লাহ আমার হাবিবের সাথে আমার যেন জান্নাতে যাওয়া হয়। এই যুবকেরা তরুণীরা, নিয়তের গুণে বরকত রয়েছে গো। মাহফিলে বসেছেন যখন নিয়তটা মজবুত করেন, ইনশাআল্লাহ আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকবো। আল্লাহ মৃত্যুর সময় হাবিবের দিদারটা দেবেন আল্লাহ। এই নিয়তটা করো কেন? উসমান গনি হুজুরের নিয়তের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবক তরুণীরা, আমার নবী পাকের সাহাবী হযরত উসমানকে জয়নব সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ওগো উসমান শোনো, আমি তোমাকে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যেটা বলেছে সেটাই তো তুমি করছো, কেন বাবা? কি আশা কি ভরসা তোমার রয়েছে? আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, আমি পথে 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 আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলতে রাজি আছি। নবী পাক যখন যেটা বলবে সেটা আমি উসমান করতে রাজি রয়েছি। কেন করতে রাজি রয়েছো? হযরত উসমান গনি বলতে লেগেছে, এই জন্য করতে রাজি রয়েছি, আমার হাবিবের সাথে আমি জান্নাতি হতে চাই। আরো জোরে বলুন। যুবক তরুণীরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান মক্কা জমিন থেকে যখন মদিনার জমিনে চলে গেলেন, আমার হাবিবুল্লাহ সাহাবারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা মক্কার ঘর বাড়ি ছেলে পুলে বিবি বাচ্চা সবকে ত্যাগ করে দিয়ে আমার নবী পাকের খুশি মুহাম্মদে প্রেমে মদিনা জমিনে সবাই চলে আসতে লেগেছে। আল্লাহ নবী সমস্ত মক্কা সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লেগেছে, বাবারা মক্কা জমিনের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে মদিনা জমিনে কি তোমরা একেবারে মতন চলে এসেছো? আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা জমিন থেকে মদিনার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন, আমরা আপনাকে না দেখলে ঘুমাই না, আপনাকে না দেখলে চ্যান হয় না, আপনাকে না দেখলে খাওয়া জোটে না। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারাতে আমরা যে মজা পেয়েছি আজ কয়েকদিন ধরে আপনাকে আমরা দেখতে পাইনি, তাই আমরা মক্কা জমিনে ঘর বাড়ি অর্থ সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনি যদি মক্কা জমিনে ফিরে যান আমরা আপনার সাথে যাব, না হয় মক্কা জমিনে আর যাব না। আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবা সাহাবারে, মক্কা জমিনে আমি এখন যাব না। রাসূলুল্লাহ দিওয়ানারা বলল, আমরাও যাব না। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ মক্কা সাহাবারে, এই যে প্রেম তোমরা দেখিয়েছো, আল্লাহ আর সেটা ফয়সালা করে ফেলেছে, রাসূলুল্লাহর প্রেমের জন্য জান্নাতি হয়ে গেছো। আল্লাহ নবী আমার সমস্ত আনসারী মুহাজিরিনদেরকে বলতে লেগেছে, এ আনসারী মুহাজিরিনরা, আমি মক্কা জমিনে যখন ছিলাম জমজমের পানি খেতাম, কতটা ভালো লাগতো, কিন্তু মদিনা জমিনে যখন এসেছি পানির বড় কষ্ট হতে লেগেছে। কেউ কি আছো আমার জন্য পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ নবী দুজাহানের সুলতান মদিনার প্রত্যেকটা সাহাবাকে বলতে লেগেছে, কেউ কি আছো আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেবে? কোন সাহাবা চুপ করে রয়েছেন, কথা বলছেন না। আল্লাহ নবী দ্বিতীয়বার বললে কেউ কোনো কথা বললো না। দ্বিতীয়বার যেই বলতে লেগেছে, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ, আমার পানির বড় কষ্ট দিয়েছে, তোমরা যদি আমার জন্য পানির ব্যবস্থা করে দাও, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই আমার সাথে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আরেকটু জোরে হবে না? বাস যেই বলেছে কাজ হয়ে গেছে। উসমানে হুজুর দাঁড়িয়ে পড়েছে, জোরে বলে কাজ হয়ে গেছে। সব আশা আপনি করছেন,
আসল আশাটা একটু করবে প্লিজ। অন্তিম সময়ে কেউ আপনার সাথে হবে না। আজকে দেখুন বাচ্চা ছিলাম, বড় হলাম, বড় হয়ে দাড়ি পেকে গেল। বাচ্চা থেকে যখন বড় হয়েছে একটা যৌবনের জোশ ছিল, যৌবনের জোশ ছিল। যৌবনের জোশেতে কত মানুষকে কত রকম ভাবে গাল দিয়েছি বলো। যুবক বয়সে কত মানুষকে কত ছোট করিস। যুবক বয়সে রক্তের গরমে বইয়ের কথা শুনে মাকে খারাপ বলেছি, বাপকে খারাপ বলেছি। যৌবন বয়স, রক্ত যৌবন, টাটকা যৌবন। যৌবন বয়সে এমনও পুরুষ রয়েছে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। কত নেবেন বাপ? যৌবনের জোশেতে রাস্তায় বাইক নিয়ে চালাতে গিয়ে, রাস্তায় গাড়ি নিয়ে চালাতে গিয়ে বুক ফুলিয়ে অহংকারী দেখিয়ে যেতে গিয়ে হঠাৎ করে একটা জাইব মানুষ রাস্তার ধারে বসেছিল, তাকে একটা ট্যাক করে লাথি মেরেছি। সারাখান থেকে রাস্তায় বসে বসে কাজ নেই, কাম নেই। আরে এই যুবক, তোমার এই যৌবন কিন্তু কিছুদিনের জন্য আছে, তারপরে তোমার যৌবনও থাকবে না, জীবনও থাকবে না, সব মিটে যাবে। তো প্রত্যেক মানুষ আশা করছেন আল্লাহ আমাকে রুজিতে বরকত দেন, আল্লাহ আমাকে দুনিয়ায় অনেক কিছু দেন, কিন্তু আশাটা একটা সর্বশ্রেষ্ঠ আশা, এটা আপনার আমার মধ্যে রাখতে হবে। আল্লাহ অন্তিম সময়, শেষ সময়, অন্তিম লগ্নে, শেষ সময়, আল্লাহ যেমন বাচ্চা ছেলে তার বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, আল্লাহ আল্লাহ মৃত্যুর সময়ে আল্লাহ আমার হাবিবের দিদার দিতে দিতে যেন আমি শেষ জীবনটা ত্যাগ করতে পারি। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহ। এই নিয়তটা করবেন তো সব। এই নিয়ত শয়তান মনে করিয়ে দেবে না, পৃথিবীর কোন শয়তান মনে করিয়ে দেবে না, পৃথিবীর কোন শয়তান আপনাকে জিনিস মনে করিয়ে দেবে না। আপনাকে কি বলবে জানেন? তোর ব্যবসা অসুবিধা, 50,000 টাকা ধার নে, 5,000 টাকা বেশি করে দিবি। ওখানেও ঢুকিয়ে দিচ্ছে শয়তান। কোথায়? জান। ব্যবসায় অসুবিধা হয়েছে, ঘরে খাওয়া হচ্ছে না, খারাপ নেবেন না, বলবো একবার বলবো, ঘরে খাওয়া হচ্ছে না, একটা যুক্তি দেবো তোকে। যুক্তি দিচ্ছে কে? মানুষ। এই মানুষ যুক্তি দিচ্ছে, তোর ঘরে তোর বউয়ের কাছে মোবাইল আছে? বলে তোর কাছে আছে। কিসে? ছোট সেট না বড় সেট? বলে বড় সেট। ওখানে অমুক অমুক জিনিস ক্লিক করবি, আমি নিজে সাক্ষ্য রয়েছি। তোর বউয়ের কাপড়টা একটু, গলার কাপড়টা, মাথার কাপড়টা একটু খুলবি, খুলে একটা ছবি তুলে পোস্ট করে দিবি, দেখবি লাখ লাখ টাকা তোর ব্যাংকে ঢুকবে। কে বলছে? দুনিয়ার মানুষ। এ শেখাচ্ছে তোমাকে। ঘরে খাওয়া হয় না, দিয়ে দিচ্ছ, আমি ওষুধ দিচ্ছি তো, ভালো ওষুধ, ঘরে বসে বসে। আরে মোবাইল খুললেই উলঙ্গ নারীর ছবি। কি করবে? নিজের বউ, নিজের স্বামী, নিজের স্বামীকে প্রাধান্য দিল না। নিজের স্বামীকে যতটুকু দেখার ইচ্ছে ছিল, যতটুকু মহব্বত করার দরকার ছিল, তার মহব্বত থেকে ফারেক হয়ে গিয়ে সে কি করছে? মোবাইলে, ঘরে রান্নাঘরে দেড়ি দেড়ি মোবাইলে দেখাচ্ছে, দেখো প্লিজ আমি রান্না করছি, দেখো গাইস আমি এই করছি, এই করছি, আমার বাড়িটা এরকম, আমার বাড়িটা এরকম। লাস্টে ঘুমিয়ে পড়ে পড়ে মোবাইলে পপকে দেখাচ্ছে। তার মানে ভিউজ বাড়াবে, অর্থ ইনকাম হবে, ঘরে বসে বসে টাকা ইনকাম হবে। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে ঠেলে দেবে, কেউ আপনাকে সুপথের দিকে ডাকবে না। আল্লাহর শুকর বলছি, মুজাদ্দিদে জামান বিপদের দিকে ঠেলেনে, ক্ষতির দিকে ঠেলেনে, জান্নাতের দিকে ঠেলেছে। আরে মুজাদ্দিদে জামানের ভক্তরা শোনো, আল্লাহ মারহুল আমির হুজুর যতদিন বেঁচে ছিলেন জান্নাতের রাস্তার দিকে টেনেছে। আজ আল্লামা হুজুর নেই, মুজাদ্দিদে জামান নেই, সুফি আব্দুল মাহবুব নেই, সুফি আব্দুল মুমিন নেই, খাজা গরিবে নওয়াজ নেই, সব দুনিয়া ছেড়ে চলে গেছে। মনে করবেন না শেষ হয়ে গেছে। ওলামারা এখনো রক্ত দিতে প্রস্তুত আছে, কিন্তু আল্লাহর জান্নাত থেকে কেউ দূরে সরাতে পারবে না। তাই উম্মতকে এখনো জান্নাতের দিকে টানার জন্য আহ্বান করছে। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर। বেঁচে আছে এখন আলেমরা, পীর সাহেবরা বেঁচে আছে, পীরজাদা বেঁচে আছে, রক্ত ঝরিয়ে দেবে। কেন? 25,000 আলেম সর্বপ্রথম শহীদ করা হয়েছিল এই ভারতের জন্য। কত আলেম বলছি? কত আলেম? সমীক্ষা ইতিহাস 25,000 আলেমকে শুধু ঝুলিয়ে দেওয়া হয়েছে। চারটিখানি কথা নয়।
লেগেছে নাকি? এই এদিকে সরায় না তুই, এই খেপা ছেলে বলে সিঁড়ি কাছে বসে, এদিকে লোক পড়ে গেলে পা তো ভেঙে যাবে, তুই এদিকে আয়, এখানে বল। খবরদার, 30,000 আলেম, 30,000 আলেমকে টাঙিয়ে দেওয়া হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি গো, আলেম কমেছে নাকি? মসজিদের ইমাম সাহেব আছে তো, আরো আছে, আরো বাড়বে। এতে আপনাদের অসুবিধা আছে? ঘরে ঘরে যদি আলেম হয়, ঘরে ঘরে যদি ইমাম হয়, ঘরে ঘরে যদি আপনার জানাজারের ইমামের জন্য যদি আপনার ছেলেকে আপনি ঘরে ঘরে তৈরি করে দেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যত আলেম বাড়বে তত আমাদের ইজ্জত বাড়বে, যত আলেম বাড়বে তত আমাদের বুক চওড়া হবে, যত আলেম বাড়বে তত ইসলামের ঝান্ডা আরো মজবুত করবে, কোনো চিন্তা নেই। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলার ভক্ত আপনি, আমি। দাদা হুজুর পীর কেবলা যে ছায়া দিয়েছিলেন, সেই ছায়ার মধ্যে আল্লামা রুহুল আমিন ছিলেন, আল্লামা নিসারউদ্দিন ছিলেন, আল্লামা বদরুদ্দোজা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আল্লামা শফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। দাদা হুজুরের ছায়াতে আল্লামা বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। দাদা হুজুরের ছায়াতে বসিরহাটে শুয়ে আছেন আপনার মেদিনীপুরে পিয়ারডাঙ্গা শুয়ে আছেন আহমদুল্লাহ হুজুর কেবলা ছিলেন। দাদা হুজুরের ছায়াতে অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলিরা হয়ে গেছে, দাদা হুজুরের ছায়ায় এসে আল্লাহর ওলি হয়ে গেছেন। দাদা হুজুরের ভক্ত মুরিদ আমরা, ইনশাআল্লাহ আমাদের মধ্যেও সেই ছায়া রাখবো। আগামী দিন আমার বাচ্চাদেরকে ইসলামিক কালচারের মধ্যে রাখবো, দ্বীনের উপরে রাখবো, আমার বাচ্চাকে ইমামের সাথে সম্পর্ক রাখবো, ওলামাদের সাথে সম্পর্ক রাখাবো, আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যাব, নিয়ে আসবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব হবে ইনশাআল্লাহ। সৎ পথের দিকে থাকলে আল্লাহর রহমতের ছায়াটাও আমাদের মাথার উপরেই থাকবে। পীর সাহেবদের সাথে সম্পর্ক রাখবেন তো? আল্লাহর ওলি পীরজাদাদের সাথে সম্পর্ক রাখবেন? ইমাম সাহেবদের সাথে সম্পর্ক, আল্লাহর প্রত্যেকটা আলেম বান্দাদের সাথে সম্পর্ক, বিভেদ নয়, ভালোবাসা দিয়ে সম্পর্ক রাখবেন। খারাপ চোখে দেখবেন না। আপনি নিজে খারাপ আগে চিন্তা করুন। মানুষকে খারাপ বলার আগে আপনি নিজে ঠিক হন। আমার কথা বলছি, আমি যদি ভালো হই, আল্লাহর কসম বলছি, আমার চোখ দিয়ে আপনাকেও ভালো দেখব। আমার সাথে 6টা বাচ্চা থাকে, 6-7 জন এমনিতে সবাই বলে হুজুর যাব, হুজুর যাব। কচি কচি বাচ্চা, বড় কত আলেম বলেন হুজুর একটু যাব। আল্লাহর কসম বলছি, তাদের নসিহত, তাদের চলাফেরা, তাদের ওঠা বসা কি আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার চোখে তাদেরকে ভালো লাগে। আল্লাহর কসম বলছি, আমার চোখে তাদেরকে ভালো লাগে। ও ভালো, ইও ভালো, ও ভালো, আমার ড্রাইভারও ভালো, আমার ও ভালো, ওই ইমাম সাহেব ভালো, আমার উদুদ সাহেব ভালো, অমুক আলেম ভালো, সবাই ভালো। নিজে যদি ভালো হই, সবাইকে ভালো চোখেই দেখবো, আর নিজে যদি খারাপ হই তো খারাপ চোখ দিয়ে দেখবো। নিজে যদি খারাপ হই তো ওনাকেও দেখবো, এই লোকটা ভালো না, তাই বসে বসে ইনজেকশন দেবো, ওই লোকটার সাথে মিশবি না, আব্দুল ওদুদ সাহেবের সাথে মিশবি না, লোকটা ভালো না, তার মানে আপনি ভালো না। ওই ইমাম সাহেবের সাথে মিশিস নি, ওই মুহাজ্জিরের সাথে মিশিস নি, ওরা ভালো কাজ করছে না, ওদের সাথে মিশলে ঠিক হবে না। আপনি ভালো, আপনার চোখ ঠিক করুন, অপরকে ঠিক দেখবেন। আর আপনার চোখ যখন গন্ডগোল হবে, অপরকে আপনি গন্ডগোলই দেখবেন। আপনার দিলকে পরিষ্কার করুন, দেখবেন আপনার দিলে অন্য ভাইকেও ভালো লাগবে। আর আপনার দিল যখন নোংরা হয়ে থাকবে, তখন অপর ভাইকেও নোংরা লাগবে, নিজের বাপকেও নোংরা লাগবে, নিজের মাকেও নোংরা লাগবে, নিজের ভাইকেও নোংরা লাগবে। নিজের বড় ভাই যে কষ্ট করে তোমাকে আহার তুলে দিয়েছিল, যখন তুমি ছোট্টবেলা ছিলে, তোমার আব্বা ইন্তেকাল করে গিয়েছিল, সেই ভাই খেটে 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 জায়গা জমি সব করেছে, আজ তুমি ছোট ভাই বড় হয়ে গিয়েও বড় ভাইকে তুমি মারছো, বড় ভাইকে তুমি গাল দিচ্ছ কেন? কার কথায়? কে তোমাকে ইনজেকশন দিয়েছে? কে তোমাকে পিন দিয়েছে? খবরদার নয়, ইসলাম তার নাম। রাসূলুল্লাহ ইসলামের পথিক ছিলেন, রাসূলুল্লাহ ইসলামের রাস্তা দেখিয়েছেন। সেই রাসূল নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন গরীব ছেলে, একজন এতিমের বাচ্চা রাস্তায় বসে আছে, আমার রাসূলুল্লাহ তার চেহারা মোবারকে চুমো খাচ্ছে, তার চেহারাতে, তার মাথাতে, পেশানিতে চুমো খাচ্ছে। দুশমন কে? আমার রাসূলের দুশমন তার আব্বা, আমার হযরতে আব্দুল্লাহ নবী পাকের সাহাবী বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি কষ্ট না পান আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। হাবিব বললেন, বলো আব্দুল্লাহ।
আব্দুল্লাহ, আব্দুল্লাহর কথা শুনছেন, ইয়া রাসূলুল্লাহ এ তো দুশমনের বাচ্চা, আপনি তার মাথায় হাত দিলেন, আপনি তাকে চুমো খেলেন, এটা কিন্তু ঠিক নয়। আমার রাসূল বলছেন, আরে আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মানুষকে দূর থেকে জুড়ে জড়াতে এসেছি, জোরে বলো। আমি রাসূলুল্লাহ এতিমদের জন্য খাবার ব্যবস্থা করাতে এসেছি। আমি রাসূলুল্লাহ আমি প্রত্যেক ভাইয়ের সাথে মিলিয়ে দিতে এসেছি। আমি রাসূলুল্লাহ প্রত্যেককে আল্লাহর ছায়াতলে আনাচ্ছি। আমি রাসূলুল্লাহ কোন দুশমনের সাথে, কোন দুশমন নয়, দুশমনের সাথে বন্ধুত্বকে জুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। ইনি হলেন সেই রাসূল। আর সেই রাসূলের উম্মত কারা? সেই রাসূলের উম্মত কারা? আমরা। তাহলে আমরা দুশমনী বিশ্বাস করি? আমরা কোন দুশমনীকে বিশ্বাস করি? আমরা নিজের ভাইকে মারবো কোনদিন? নিজের বাপকে কোনদিন ছোট করব? নিজের মাকে কোনদিন ছোট করব? এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান গিয়ে দাঁড়াবো তো? বলুন না ইনশাআল্লাহ। আর জবান দিয়ে একটু বার করুন না ইনশাআল্লাহ। আরে রাস্তায় দেখতে পাচ্ছি তো এক মুসলমান একটু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা কোনো ক্ষতির জায়গায় পড়ে গেছে, সব পাশ দিয়ে চলে যাচ্ছে। সেও মুসলমান, পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ তার দিকে দেখছে না, তাকাচ্ছে না। আরে কোন মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কেউ বিপদে পড়লে তার সাথে মুহাম্মদ রাসূলের প্রেমিকরা থাকবে ইনশাআল্লাহ। কেন? এটাই হলো ভালোবাসা। কেন? রাসূল ভালোবাসা দিয়েই ইসলামকে প্রচার করেছেন, জোরে বলেন। আর আমরা সেই অনুসারী, আমরা কোন ধর্মকে আঘাত দিই না, গালাগালি দিই না, কোন ধর্মকে ছোটও করি না, সব ধর্মকে ভালোবাসি, কিন্তু ইসলামের নীতিকে আমরা মজবুত করে রেখেছি। সব ধর্মকে সম্মান করি, কিন্তু ইসলামের নীতিকে আমার নীতির জায়গায় রেখে দিই। অত সোজা না, একটা খ্রিস্টানের বাড়ি যাব, একটা হিন্দুর বাড়ি যাব, একটা ইহুদির বাড়ি যাব, বন্ধুত্ব আছে, দুনিয়ায় চলতে গেলে বন্ধুত্ব থাকবে, থাকবে, কোনো অসুবিধা নেই, নীতিকে হারাবেন না। ওই বন্ধুর সাথে কথা বলতে বলতে দিকে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, তুমি বন্ধুর সাথে কথা বলছো, ও বন্ধু তোমাকে জাহান্নামেই নিয়ে চলে যাবে। নীতি ঠিক রাখো। ওই বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে তুমি বলছো আমার ব্যবসা একটু দেখবে, বলে কি দেখবো বল, ক টাকা লাগবে বল, 5 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকা বেশি দিবি, ব্যবসা বেশি হলে বলে হ্যাঁ দেবো, ওটাই তো হারাম হয়ে গেল। নীতি হারিয়ে ফেললেন তো। আরে 1 টাকা যদি আল্লাহ ইনকাম দেয়, 100 টাকা যদি দেয়, ভ্যান চালিয়ে যদি 500 টাকা দেয়, 100 টাকা দেয়, 200 টাকা দেয়, ওইটা নিয়ে সাথে সাথে এটাই বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনার, আল্লাহ আপনি দিল ভরে ইনকাম দিয়েছেন, কোনো অসুবিধা নেই। বাস ওই শুকরিয়া আদায় করার জন্য আপনার মালেতে, আপনার রিজিকে আল্লাহ আরো বরকত দান করবেন। কোনদিন শুকরিয়া আদায় করেছেন? এত পয়সা দিচ্ছে, এত কিছু হচ্ছে, কোনদিন শুকরিয়া আদায় হয়েছে? কোনদিন শুকরিয়া আদায় হয় না। শুধু বলছে দাও 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 দাও, আরো কত বড়, আরো কত বড় হলো, আরো কত বড় হলো, আরেকটু চাই, আরেকটু চাই। সব আশা মিটে যাবে চোখ বন্ধ হয়ে গেলে। আশা করো এটাই, দোয়া করো আল্লাহ চোখ বন্ধ হওয়ার সময় যেন রাসূলুল্লাহ দিদারটা হয়ে যায়। এই আশাটা করবে সবাই, দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া সবাই করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসার দিদারের আশা পেতে গেলে সর্বপ্রথম স্টেপ হলো নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই বলুন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মসজিদগুলোকে খালি করে দেবেন না তো? ইমামদের সাথে সম্পর্ক আছে, ছিল, থাকবে তো? ভারতবর্ষে এখনো 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে। কটা মসজিদ? 15টা। ঘাস হয়ে গেছে, এত বড় ঘাস হয়ে গেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। কুতুব মিনার গিয়েছেন কি জানি না, কুতুব মিনারের ভিতরে গিয়ে ঢুকে কিছুটা যাওয়ার পরে পশ্চিম দিকে আমি নিজে দেখে এসেছি আল্লাহর ঘর এখনো রয়েছে। কেন? প্রত্যেকটা পিলারে 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 আল্লাহ তার রাসূলের নাম দিয়ে ভরা রয়েছে, আজও রয়েছে। যুবক, তাই বলছি মসজিদকে বিরান করো না, এই জায়গাগুলো থেকে তোমরা দূরে সরে যাও না, এই জায়গাগুলোর সাথে ভ্রাতৃত্ব রাখো, ভালোবাসা রাখো, ইনশাআল্লাহ তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। এই জায়গাগুলোকে মহব্বত করো, তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই জায়গা যখন ছেড়েছো, আল্লাহ তোমাদের মুখ ফিরিয়ে নেবে। আমি আল্লাহ বেঁচিয়ে রাখবো, আমি আল্লাহ খাওয়াবো, সব রাখবো, কিন্তু আমি তাদের মাথার উপর থেকে ছায়া তুলে নিলাম। ছায়া আমি রাখবো, ছায়া আমি তুলে দিলাম।
কি গো আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই মাহফিলগুলোর সংযুক্ত থাকা, এই মাহফিলগুলোর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দূরে সরব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর দিদার পাওয়ার জন্য 1 নম্বর নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমরা হারাম থেকে বাঁচবো, বলুন ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর মারাত্মক জিনিস হলো জিনা, এই জিনা থেকে যেন আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমরা জিনা নয়, যেটা দিয়েছেন আপনি, যে বিবি দিয়েছেন, যে বিবি দিয়েছেন সেই বিবির সাথে সংসার করে আমরা মরে যাব, কিন্তু পরর কোন নারীর দিকে চোখ দেবো না, দেবো না, দেবো না। এটার বিষয়ে আল্লাহর নবী বলে গেছেন, যদি পৃথিবীতে জিনার হারটা বেড়ে যায়, নারীরা যদি দেহ খুলে রাস্তায় ঘোরাফেরা করে, আমার আল্লাহ ধ্বংস করে দেবে, তাদেরকে মিটিয়ে দেবে। কেন আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াসরাবুল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। জিনাটা যে সমাজে বাড়বে বেশি, সেই সমাজ গুমরা হয়ে যাবে। আমরা রাসূলুল্লাহর প্রেমিক, আমরা জিনাকারীর পক্ষে? হ্যাঁ বলুন পক্ষে। তাহলে আমার বউদেরকে কোনোদিন জিনাকারীদের মধ্যে রাখবো? দায়িত্ব সবাই নিয়েছি, যখন স্ত্রী হিসেবে যখন গ্রহণ করেছি, তাহলে সেই স্ত্রীকে নিয়ে ইসলামের পরিচালনা, ইসলামের কালচারের উপরে কেন রাখতে পারি না? হ্যাঁ, বউ যা বলবে তাই। আমি ফজরের নামাজ পড়তে যাব, আমি খাটিয়ে আমি তোদেরকে খাওয়াই, আমি খাটবো, আল্লাহ খাওয়াবে, কিন্তু আমি খাটি, তার বিনিময়ে তোদেরকে বাজার, হাট, কাপড়, জামা সব খরিদ করে দেওয়া হয়। তবে মনে রাখিস, আমি যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছি তোকেও পড়তে হবে। কোন স্বামী বলে কোরআন পড়া মেয়ে ছেলেকে বিয়ে করে বাড়িতে এনেছে, যে মেয়েটা প্রত্যেকদিন নামাজ পড়তো, কোরআন পড়তো, সে আজকে নিজের স্বামীর জন্য এই রাস্তা পরিবর্তন করে নিজের স্বামীকে খুশি করার জন্য সেও স্বামীর মতন হয়ে গেল। তার মানে স্বামী হারাম জিনিস পান করে ঘরে, হারাম জিনিস পান করে বাড়িতে আসে, তার স্ত্রীও বলে আমার কোরআন পড়ে লাভ কি আছে, স্বামী যাতে খুশি আমি তাতে খুশি। সেও হারাম জিনিস খাচ্ছে, স্বামী স্ত্রীও সেই রাস্তায় চলে গেল, সেও রাস্তায় চলে গেল, স্ত্রীও জিনার রাস্তায় চলে গেল। বলুন নাউযুবিল্লাহ, আল্লাহ আমার জাতিকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা। আরে আপনি কষ্ট করছেন, মেহনত করছেন, আপনার কন্যাকে স্কুলে পড়াবেন, কিন্তু কন্যার প্রতি লক্ষ্য রাখার দরকার পিতার আছে না নাই? আরে বলুন আছে না নাই? প্রত্যেক দিন 5 বার, 10 বার, 100 বার, 200 বার, 1000 বার আপনার বিবির কাছে ফোন করবেন, যে জায়গায় কাজে যান না কেন, প্রত্যেক দিন ফোন করে খবর নেবেন, কই গো সব ঠিক আছে তো? কিছু না কথা হয়, অন্তত এতটুকু বলবেন, আসসালামু আলাইকুম, বাস বলে রেখে দেবেন। বিয়ে হয়ে যাবার 6 মাস, 7 মাস, 1 বছর পরে, ছোট একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে, বাপ কাজে চলে যাওয়ার পরে জীবনে একবারও ফোন করেন, সপ্তাহ চলে যায়, একদিনও ফোন করেন। স্ত্রী যদিও ফোন করে, করার পরে সামথিং কথা বলে রেখে দেয়, তারপরে স্ত্রীদের মনে একটা গলত কিছু ঢুকে গেল, ধর আমার স্বামী যখন ফোনে কথা বলে না, ফোন করে না, ফোন যখন আমার কাছে শয়তানের ইবলিসের বাক্স যখন আমার কাছে বসানো আছে, অন্যজনের সঙ্গে কথা বলতে অসুবিধা কি? অন্যজনের সাথে কথা বলে আমি আমার আশাটাকে মেটাবো। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখবেন তো? রাখবেন তো? আপনার স্ত্রী আপনার জন্য জিনাকারী যাতে না হয়, এটা খেয়াল রাখবেন। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আপনার স্ত্রী আপনার জন্য জিনাকারী যাতে না হয়, আপনার কন্যা আপনার জন্য যেন জিনাকারী না হয়, আল্লাহর ওয়াস্তে। কেন জিনাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজে বলছেন যে সমাজে মুসলমান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, যাই হোক, যদি জিনাকারী বেড়ে যায়, আমি আল্লাহ ওই জমিনটাকে পবিত্র করার জন্য সমুদ্রের পানি দিয়ে, আযাব দিয়ে আমি ভরপুর করে দিয়ে থাকি। আল্লাহর কাছে আজ থেকে দোয়া চান, যে স্ত্রী আল্লাহ আমাকে দিয়েছে, যে কন্যা আমাকে দিয়েছে, ওই কন্যাকে কন্যার চোখে দেখবো, আর স্ত্রীকে আমার বিবির চোখে দেখবো, ভালোবাসার চোখে দেখবো, মুহাব্বতের চোখে দেখবো, বলুন ইনশাআল্লাহ। পরের গাছে ঢিল মারার থেকে নিজের ঘরে যে জিনিসটা আছে ওটাও সুন্দর গাছের ফল, ওই ফলটাকে সুন্দরভাবে গুচ্ছিত করে রাখুন, ওই গাছটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন। ওই পরের মোবাইলে গাছ দেখে দেখে, ফল দেখে দেখে তুমি মনে করছো ওই গাছের ফলটা খুব ভালো, ওই গাছের ফলটা খুব মিষ্টি হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিছু নয়, কিচ্ছু নয়। আল্লাহ দিয়েছে পৃথিবীর জমিনে শুধু ঝলক। তুমি জানো আল্লাহ জান্নাতে হুরেদের ঝলক দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাই রাসূল বলছে, দুনিয়ায় মহব্বত করো তোমাদের স্ত্রীর সাথে, প্রেম করো, ভালোবাসো, জান্নাতে দুজনে একসাথে থাকবে। আল্লাহ সেই রূপ তোমাদেরকে দান করবে, যে রূপের পাহাড় দুনিয়ায় এখন কিছু কিছু নারীরা দেখাচ্ছে, কিছু কিছু পুরুষরা সব মেকআপ করে এটা ওটা মেখে ফর্সা হওয়ার চেষ্টা করছে। মনে রাখো কিয়ামতের দিনে
হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তোমাদের কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। দুনিয়ার মেকআপের দরকার নেই। আল্লাহ কালো দিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ফর্সা করেছে, আলহামদুলিল্লাহ। কালো স্ত্রী দিয়েছে, মেনে নাও আলহামদুলিল্লাহ। ফর্সা স্বামী দিয়েছে, মেনে নাও আলহামদুলিল্লাহ। আমার মাদেরকে বলবো কালো স্বামী দিয়েছে, মেনে নাও, যত্ন করো, মহব্বত করে রাখো, আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ সুন্দর তোমাদের আখলাক, চরিত্র, সুন্দর লেবাস এবং সুন্দর চেহারা তোমাদেরকে বানিয়ে সংসার করাবে। আর যুবকদের বলে যাচ্ছি, এক একটা যুবকের প্রতি 70টা করে হুর আল্লাহ দান করবে। একটু জোরে বলুন। তবে শর্ত হলো এই যৌবন বয়সে যেন মোবাইলে জিনা করবি না। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যৌবনটা সর্বনাশ করিসনি, যৌবনটাকে ডায়াবেটিস করিসনি, যৌবনটাকে ধ্বংস করে দিসনি, টিকিয়ে রাখ। তোদের কপালে যে স্ত্রী আল্লাহ রেখেছে, ওই স্ত্রীর সাথে মহব্বত করবি, ভালোবাসবি, সংসার করে বুড়ো হয়ে যাবি, মরে হয়ে যাবি, ইনশাআল্লাহ কবর থেকে আল্লাহ তোদের জন্য সুখের সংসার করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করার জন্য কবরটা তোদের জান্নাতের গোলাপ ফুল বানিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মুহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তাকবীর দেন না, নারে তাকবীর। বসেন সবাই, বসেন, ভাইজান এসেছেন, বসেন, চিন্তা করার কারণ নেই। একটু মুহাব্বতে তাকবীর দেন। পীরের আওলাদ এসেছেন, একটু মুহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলার নক্ষত্র বলুন জিন্দাবাদ। সিলসিলার নক্ষত্র আওলাদে মুজাদ্দিদে জামান বলুন জিন্দাবাদ। সিলসিলার নক্ষত্র আওলাদে মুজাদ্দিদে জামান বলুন জিন্দাবাদ। ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, অপেক্ষায় আমরা ছিলাম জেনার, আলহামদুলিল্লাহ আমরা কোলে, আমরা কাছে পেয়ে গেছি। আর চিন্তা আছে, আখেরি মুনাজাত দিল ভরে হবে, কোরআন হাদিস দিয়ে দিল ভরে কথা শোনা হবে, আল্লাহর কাছে দোয়া চেয়ে সব বাড়ি যাওয়া হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল যখন করেছেন, আমরা এই রাস্তাটাকেই বেছে যখন নিয়েছি, আল্লাহ আমাদের জন্য মুক্তির ব্যবস্থাও করে দিয়েছে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। কবে আপনারা মরবেন এটা কি কেউ জানেন? কোন আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে আপনি জানেন? এই বলতে পারবেন কেউ? উঠে দাঁড়িয়ে বলুন দেখি, যে আজকে এই যে বসেছি আমরা, আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বেশক আমলের জন্য সওয়াব হচ্ছে, কথা বলুন, আমলের জন্য সওয়াব হচ্ছে, কিন্তু কার দোয়া কবুল হবে? কেউ, কার কখন মৃত্যু হবে, কোন সময়, কোন রাতে, কোন দিনে, কোন ফজরের সময়, কোন জোহরের সময় কেউ বলতে পারবে না। আল্লাহ বাঁচার স্বাধীনতা দিয়েছে, কিন্তু কিছু জিনিস আল্লাহ কাউকে, বান্দাদেরকে জানায় না। কথা বুঝলেন? তো এইখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। কি? আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে বলে দিন, তারা যেন 40 বছর যদি বাঁচে, তো 40 বছরে 30 বছর যেন আমার ইবাদত করে যায়। জোরে বলুন, 30 বছর যেন ভালো কাজ করে যায়, 30 বছর যেন আপনার দেখানো রাস্তায় তারা চলতে থাকে। আমি আল্লাহ কিয়ামতের দিনে কোন একটা আমলকে কবুল করে তাদের জান্নাতি বানিয়ে দেব। কেন? আমার বান্দাকে আমি অধিকার দিইনি যে ওই বান্দার ওই আমলটা কবুল হয়ে গেছে, বান্দা জেনে গেছে। যদি জেনে যায় তো বান্দা আর আমল করবে না। কথা শুনছেন তো আমার? যদি জেনে যান যে আজকের জোহরের নামাজটা কবুল হয়ে গেছে, তাহলে আর আমল করবেন না। এমনিতে দোকানদারি করতে করতে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, যাচ্ছে না। আবার যদি মনে হয় যে এই গ্রামে জনাব মাওলানা ওদুদ সাহেবের এই গ্রামের মাহফিলে আজকের আল্লাহ কবুল করে নিয়েছে, যদি ঘোষণা হয়ে যেত, তাহলে হয়ে যেত। সবাই বলে আর মাহফিলে যাওয়ার দরকার নেই, ওয়াজ করারও দরকার নেই, আর ওয়াজের মাহফিল দেওয়ারও দরকার নেই, কারণ কাজ হয়ে গেছে। যারা বসেছিল তারা হয়ে গেছে, এবার যারা বাকি আছে তারা মাহফিলে যাবে। এই করতে 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 মাহফিলও বন্ধ হয়ে যাবে, ইমানি মজলিসে মানদারা আসাও বন্ধ করে দেবে। খালাস, আনতা মাফি কুল্লু, পুরো খালাস হয়ে যাবে। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তো
কিন্তু আল্লাহ বলছেন না, তোরা যেমন পেটকে বাঁচানোর জন্য খাটতে যাস, কষ্ট করিস, ওই রকম জান্নাতে যেতে গেলেও কষ্ট করতে হবে। প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা সময় ইসলামের জন্য তোদের কষ্ট করতে হবে। পারবি পারবি পারবি? রাসূলুল্লাহ সাহাবারা বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পারবো পারবো পারবো। সাহাবাদেরকে রাসূল বলেছেন তোমরা জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছো, তবুও কিন্তু রাসূলের দরবার তারা ছাড়ে না। তো মুহাব্বতে বলুন, আল্লাহ যদি আজকের দিনে মাহফিলটা কবুল করে নেয়, তবুও কিন্তু আমরা মাহফিল আজকে যদি ফজরের নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহ কবুল করে নেয়, তো ফজরের নামাজ আর কোনোদিন কাজা ছাড়বো না। কবুল হলেও আরো পড়বো, আলো কবুল হবে, আরো পড়বো, আরো কবুল হবে, আরো পড়বো, আরো কবুল হবে। আল্লাহকে খুশি করা মানে আমার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। যুবকেরা, তাই তো হযরতে উসমানে গনি রাসূলুল্লাহর কথাতে সব সময় করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কিসের জন্য? জান্নাতে যাবে। কার সাথে জান্নাতে যাবে? রাসূলুল্লাহর সাথে। শখ লেগেছে, আমি হাবিবের সাথে জান্নাতে যাব। আরে ভাই, উসমানে গনিকে তো আমার রাসূল বলে দিয়েছে তুমি জান্নাতে, তবু ওতে না আশা না, আমার নবীর সাথে আমি জান্নাতে যাব। ব্যাস, যেই বলেছে নবী যে পানির ব্যবস্থা করে দিতে পারবে, আমি রাসূলুল্লাহ সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেছে, উসমান দাঁড়িয়ে গেছে। কেউ দাঁড়ায় না, উসমান দাঁড়িয়ে গেছে। হযরত উসমানে গনি যেই দাঁড়িয়েছে, আমার রাসূল বলছেন উসমান পানির ব্যবস্থা করতে পারবে? তুমি দাঁড়িয়ে পড়লে সাহস করে। মদিনার আনসারীরা তারা সাহস করে দাঁড়াতে পারলো না, তাদের এলাকা, তুমি কি করে দাঁড়ালে? কি সাহস নিয়ে? হযরত উসমানে গনির ঈমান দেখুন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান এতটা, আমার বিশ্বাস এতটা, নবীর জবান থেকে কথা বেরোতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আপনার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মদিনার কোনো না কোনো জায়গায় পানির ব্যবস্থা আল্লাহ করেই দিয়েছে। ঈমানি বিশ্বাস দেখুন, এটা ঈমানের ব্যাপার ছিল হযরত উসমানের, কারণ আল্লাহ সুযোগ দিয়েছিল। আরে নবী যখন যেটা বলবে সেটা তো হয়েই যাবে, এটা উসমানে গনির জন্য সুযোগ দিয়েছিলেন আল্লাহ। উসমান, তুমি বলছো জান্নাতে যাবে, জান্নাতে যাবে, আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়ে দিলাম, যাও নবীর ওই কাজটা করে দিতে পারলেই তুমি জান্নাতে চলে যাবে। বাস, আল্লাহ সুযোগ দিয়েছে, উসমান লুকিয়ে দিয়েছে। এর জওয়ানেরা, আমার আব্বা জানিনা, আমার আম্মা জানিনা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার উটের উপরে সওয়ারি হয়ে গেলেন। হুজুর আমার রাস্তায় বেরিয়ে পড়েছেন। ওই মদিনার অলিতে গলিতে যতগুলো কুয়ার পানি রয়েছে, সব কুয়ার পানিগুলোকে হুজুর আমার পরীক্ষা করতে লেগেছে। হুজুর আমার পরীক্ষা করতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় একটা কুয়ার পানি যেই মিষ্টি, যেই মুখে লাগিয়েছে, আমার রাসূলুল্লাহর কথা থেকে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়েছে। ওই কুয়ার পানিটা পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লেগেছে। রব্বুল আলামিন, আল্লাহ আমি উসমান, আমার নিয়ত আপনি কবুল করে নিয়েছেন। আল্লাহ এই কুয়ার পানিটা মিষ্টি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী এই কুয়ার মালিককে খুঁজতে লেগেছে। মালিককে, এই মালিককে খুঁজতে 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 একটা বৃদ্ধা মহিলাকে পাওয়া গেল। ওই মহিলার সামনে গিয়ে হযরত উসমানে গনি বলছে, আম্মা জান, এই কুয়ার পানিটাকে বিক্রি করতে হবে, এই কুয়াটাকে বিক্রি করতে হবে। আল্লাহ নবী সাহাবীর কথাতে বুড়ি আম্মা বলতে লেগেছে, বাবা ছেলে রে, এই কুয়াটা আমি বিক্রি করব না, যদি করতে হয় অনেক টাকা, অনেক পয়সা আমাকে দিতে হবে। বাবা ছেলে তুমি পারবে না। আল্লাহ নবী সাহাবী উসমান বলতে লেগেছে, বলুন না আম্মা জান, কত টাকা দিতে হবে একটুখানি একবার বলো। বুড়ি আম্মা বলতে লেগেছে, ছেলে রে, 1,00,000 দিরহাম টাকা দিয়ে বিক্রি করব। আল্লাহ নবী সাহাবী খুশি হয়ে বলতেন, আলহামদুলিল্লাহ আম্মা জান, 1,00,000 দিরহাম টাকা আমার কাছে অনেক কম ব্যাপার। এই কুয়াটার পানিটা কিনতে গিয়ে যদি আমার লক্ষ 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 দিরহাম টাকা প্রয়োজন হতো, আমি অবশ্যই দিতাম, কেননা আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার ব্যাপার রয়েছে। যুবকেরা, আমার আব্বা জানিনা, আম্মা জানিনা, শোনো, আল্লাহ নবী
সাহাবী হযরত উসমান হুজুর আমার ওই কুয়ার পানিটাকে খরিদ করে নিয়ে ওই কুয়ার পানিটা নিয়ে আল্লাহ নবী দুজাহানের সুলতান আমার নবী পাকের দরবারে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা উসমান তুমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে? এ বাবা উসমান কুয়ার পানি কি তুমি পেয়েছো? বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কবুল করেছে, আমি উসমান আগে থেকেই জানতাম কুয়ার পানি আপনার জন্য নিয়ে এসেছে। আল্লাহ নবী তখন উসমানকে বলতে লাগলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী উসমানকে বলতে লেগেছে, বাবা উসমান চিন্তা করার কোনো কারণ নাই, নবী যেটা বলে সত্য বলে, কবুল হয়ে গেছে। যাও উসমান তুমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। নিয়ত হবে তো ইনশাআল্লাহ? নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন তো? ভালো থাকা ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন তো? আল্লাহ কবুল করেন। সকলে উঠে একটু মোহাব্বতে দাঁড়ান তো, সবাই উঠে দাঁড়ান। যারা বাইরে আছেন সকলে ভিতরে তাড়াতাড়ি করে চলে আসেন, দেরি করবেন না ভাইজান, এখনই আসবেন, সবাই চলে আসেন। আমরা দাঁড়িয়েছি, একটু মোহাব্বতে আমার রাসূলকে সালাম দেবো। কি গো আপনাদের অসুবিধা আছে নাকি? মাশাআল্লাহ ভাইজান আসছেন, ভাইজান হুজুর আসছেন, একটু ভালোবাসা সবাই তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান।